পরম পিতা পরমেশ্বর, তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি পিতা। ধন্যবাদ করি আবারও একটি সুন্দর দিন উপহার দেওয়ার জন্য, আর ধন্যবাদ করি প্রতিটা মুহূর্তে তোমার ভালোবাসা দিয়ে আগলে রাখার জন্য পিতা। তাই তো আবারও এলাম এই সুন্দর সকালে তোমার কাছে। একমাত্র তুমি পারো আমাদেরকে সব সময় সব রকম বিপদ থেকে আগলে রাখতে। তাই তো পিতা, আমি এই সুন্দর সকালে তোমার সকল সন্তানকে তোমার চরণ তলে জ্ঞাত করলাম। সকলকে স্পর্শ করো, সকলের পাপ ক্ষমা করো, আর তোমার আশিসে ভরিয়ে তোলো পিতা। যারা যে সমস্যা নিয়ে এই প্রার্থনা শ্রবণ করবে, সকলেই যেন এই প্রার্থনা শ্রবণের মধ্য দিয়ে তার সমস্যা থেকে উদ্ধার লাভ করে পিতা। সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার স্পর্শ, তোমার ভালোবাসা পেয়ে তারা যেন উদ্বুদ্ধ হয়, আর প্রতিদিন যেমন এই প্রার্থনা শ্রবণ করে পিতা। পিতা, তুমি তো তোমার সন্তান প্রভু যিশুকে আমাদের মধ্যে পাঠিয়েছ এই মানব জাতিকে উদ্ধার করার জন্য, পাপ ক্ষমা করে তোমার সন্তান হবার জন্য। তার জন্য তোমার ধন্যবাদ করি। আমি জানি না পিতা, কে কোন সমস্যা নিয়ে এই প্রার্থনা শ্রবণ করবে। তুমি জানো, তুমি অন্তর্যামী, এই পৃথিবীর সৃষ্টিকর্তা পিতা গো। তারা সকলেই যেন এই প্রার্থনা শ্রবণের মধ্য দিয়ে উদ্ধার লাভ করে পিতা। তাই যারা এই প্রার্থনা শ্রবণ করবে, সকলকে তোমার চরণতলে জ্ঞাত করে দিলাম। আমি বিশ্বাস করি তুমি প্রার্থনা শ্রবণ করলে উত্তর দিলে। এই প্রার্থনা তোমার একজাত মিষ্টি পুত্র, উদ্ধারকর্তা, পরিত্রাণদাতা, জীবনদাতা আমার প্রভু যিশুর নাম হইতে চাইলাম। আমিন। এবার আসা যাক বাক্যে। যোহন 1 অধ্যায় 14 পদ। সেই বাক্য দেহ ধারণ করলেন এবং আমাদেরই মধ্যে বসবাস করলেন। আমরা তার মহিমা দেখেছি, ঠিক যেমন পিতার নিকট থেকে আগত এক ও অদ্বিতীয় পুত্রের মহিমা। তিনি অনুগ্রহ ও সত্যপূর্ণ। আমিন। পিতা, তোমার সন্তানদের জন্য বিশেষ প্রার্থনা রয়েছে। তোমার এক সন্তান বাবিল বাগ পিতা গো, সে কানের অপারেশনের জন্য হসপিটালে ভর্তি হয়েছিল পিতা। তার পর তাকে অজ্ঞান করা হয়, তার আর জ্ঞান ফিরেনি পিতা। তুমি তোমার পর্শে তাকে সুস্থ দান করো, নতুন জীবন দান করো পিতা। তোমার সন্তানের ভার তোমার উপর দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান অংশমান জানা পিতা, তার গয়না আর পয়সা হারিয়ে গেছে পিতা। তুমি তার সবকিছু ফিরিয়ে দাও। একবার তুমিই পারো কিছু আবার ফিরিয়ে দিতে। সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান সঞ্জু ঘোষ পিতা, সে তার জীবনে অনেক কষ্ট পেয়েছে পিতা। তার সকল পাপ ক্ষমা করে তার জীবনের সকল সমস্যা দূর করে দাও পিতা। তোমার সন্তানের ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান নির্বোধ হালদার পিতা, পিতাগো, সে তো সবাইকে ত্যাগ করে তোমাকে গ্রহণ করেছে পিতা। সে অসুস্থ, তাকে তুমি সুস্থ দান করো। তাকে সবাই বলছে খুব তো প্রভু যিশু গ্রহণ করেছিলি, তোর এই অবস্থা কেন পিতা? তাই তুমি তাকে সুস্থ দান করো। তোমার সন্তানের ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান সুমিত্র সিটের ছেলে পিতা, পিতা সে তোমার ছোট্ট সন্তান, তাকে সুস্থ দান করার ভার তোমার উপর তুলে দিয়েছি। তাকে পুনরায় আবার তোমার চরণতলে জ্ঞাত করলাম। তার সকল ভার তুমি নাও, আর তাকে স্পর্শ করে সব রকম বিপদ থেকে রক্ষা করো, সুস্থ দান করো পিতা। সেই ভার তোমার উপর তুলে দিলাম। আমি জানি পিতাই, তোমার সকল সন্তানের ভার তুমি নিলে, আর তোমার আশিসে পরিপূর্ণ করলে পিতা, সুস্থ দান করলে পিতা। এই প্রার্থনা আমার প্রভু যিশুর নাম হইতে চাইলাম। আমিন।